হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের প্রথম চ্যাপ্টার সেট থিওরি বা সেট তত্ত্ব, এই চ্যাপ্টারের 6 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। কারণ এর আগের পার্টেতে অর্থাৎ 5 নম্বর পার্টেতে আমি অতি সংক্ষিপ্ত অঙ্ক সম্পূর্ণ কমপ্লিট করেছিলাম, অর্থাৎ একটা পার্টেতে আমি অতি সংক্ষিপ্ত পুরো কমপ্লিট করেছিলাম। ওকে, যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অনেকে দেখবে আমার অনেক পুরনো সেট থিওরি, আমি সেট থিওরি দেখবে 1 থেকে 3 নম্বর পার্ট পর্যন্ত অনেক দিন আগে কমপ্লিট করেছিলাম। তো যারা এটা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, টোটাল এই ভিডিও ডেসক্রিপশনে এর আগের পার্ট পর্যন্ত অর্থাৎ 1 থেকে শুরু করে 5 নম্বর পার্ট পর্যন্ত প্রত্যেকটারই ভিডিও তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা অঙ্ক শুরু করবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, তাহলে প্রথম আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কটা স্টার্ট করি এখান থেকে, সেটা হচ্ছে কি 5 নম্বর থেকে। এর আগের অঙ্কগুলো সবই তোমাদের বইয়ে যে প্রমাণস্বরূপ যে থিওরিগুলো প্রমাণ করা আছে সেইগুলো করে দেওয়া আছে, একটু দেখে নেবে ওইটা। তাছাড়া এইগুলো খুব গুরুত্বপূর্ণ নয়। 5 নম্বর থেকে আমি স্টার্ট করবো। তো 5 নম্বর অঙ্কটা দেখে কী আছে, তাহলে মনে করো এ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সি, বি ইকুয়াল টু এ বি, সি ইকুয়াল টু এ বি ডি, ডি ইকুয়াল টু সি ডি এবং ই ইকুয়াল টু ডি যুক্তিসহ নিম্নলিখিত বক্তব্যসমূহের কোনগুলো সত্য বলো। খুবই সহজ আছে, দেখে নাও। তাহলে আগে আমরা লিখে ফেলি কী কী দেওয়া আছে। এ ইকুয়াল টু কী দিয়েছে, এ বি সি, এ বি সি, বি ইকুয়াল টু কী বলেছে দেখে নাও, বি ইকুয়াল টু হচ্ছে এ বি, এ কমা বি। ওকে, সি ইকুয়াল টু হচ্ছে এ বি ডি, এ বি ডি। ওকে, সি ইকুয়াল টু এ বি ডি, আর ডি ইকুয়াল টু কী আছে, সি ডি, আর ই ইকুয়াল টু কী দিয়েছে দেখো না, ই ইকুয়াল টু ডি। ওকে, এটা গিভেন আছে। এবার হচ্ছে যে এখানে কিছু এর প্রমাণ দিয়েছে যে এগুলো সত্য কিনা, কিছু সম্পর্ক আছে সেগুলো সত্য কিনা দেখাতে বলেছে। প্রথমে 1 নম্বর দেখে নাও। 1 নম্বর কী বলেছে দেখে নাও, বি প্রপার সাবসেট অফ এ, বি প্রপার সাবসেট অফ, বি প্রপার সাবসেট অফ এ এর মানে হচ্ছে কি, বি সেটে যা পদ, যে সমস্ত পদ আছে বা যে সমস্ত এলিমেন্টগুলো আছে সমস্ত পদ আমার এ সেটের মধ্যে আছে, কিন্তু এ সেটে যত পদ আছে সেই সমস্ত পদ কিন্তু বি সেটের মধ্যে নেই। একে বলা হয় প্রপার সাবসেট। তাহলে এখানে যদি আমরা দেখি, এখানে অবশ্যই বুঝতে পারছি এটা সত্য হবে। কারণ কি দেখো না, বি সেটে দুটো পদ আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আর এ সেটের মধ্যে দেখো এ বি অলরেডি আছে, কিন্তু এ সেটে সি আছে যেটা বি সেটের মধ্যে নেই। তাহলে এখন বলতে পারি কি, বি সেট ইকুয়াল টু বলতে পারি এ কমা বি। তাহলে যেখানে এ কমা বি বিলংস টু এ, তাই না, এ বি দুটোই কি আছে, বি এর মধ্যে আছে, কিন্তু সি নট বিলংস টু বি। দেখে নাও, সি নট বিলংস টু বি, তাহলে সি বি এর মধ্যে নেই। তাহলে এখানে বলতে পারি কি, অতএব বি প্রপার সাবসেট অফ এ, এটি সত্য। ওকে, তাহলে এইভাবে দেখুন, আমরা এখান থেকে দেখি বুঝতে পারছি, এগুলো শর্ট কোশ্চেনে থাকে। তাহলে আমরা দেখি বুঝতে পারছি এ বি টোটালটা সি এর বি এর মধ্যে আছে, তাহলে এ বিটা হচ্ছে এর প্রপার সাবসেট, কিন্তু সি পদটি বি এর মধ্যে নেই। তাহলে এটা কখনো মানে এর সঙ্গে এর প্রপার সাবসেট হবে না বা ইকুয়াল সেট হবে না। তাহলে এটা 1 নম্বর। 2 নম্বরটা দেখে নাও। 2 নম্বরটা আছে কি দেখে নাও। 2 নম্বরটা এখানে বলা আছে কি, যে ডি নট প্রপার, মানে ই নট প্রপার সাবসেট অফ ডি, মানে উল্টো দিকে দিয়েছে দেখে নাও। অর্থাৎ এটা দিয়েছে কি, ডি এই ই, তার মানে হচ্ছে এটা কি ঘুরিয়ে লিখেছে, তার মানে এটাকে আমরা লিখতে হবে এইভাবে, জি ই নট, এটা প্রপার সাবসেট আর কাটা মানে নট প্রপার সাবসেট অফ ডি। তাহলে দেখা যাবে কি, ইটা কী আছে দেখে নাও, ই হচ্ছে ডি, ইর মান ডি। ওকে, ডি ইতে একটাই পদ আছে, আর ডি এর মধ্যে দেখে নাও সি ডি, তাহলে এই ডিটা আছে এর মধ্যে, অর্থাৎ ই যে এর মধ্যে যে পদটা আছে সেই পদটা আমার ডি এর মধ্যে আছে, তাহলে অবশ্যই প্রপার সাবসেট হবে। তাহলে এখান থেকে বলতে পারি কি, যে ই এর সেট হচ্ছে এ। ওকে, যেখানে ডি বিলংস টু
ক্যাপিটাল ডি। ওকে, ডি বিলংস টু ক্যাপিটাল ডি, কিন্তু কিন্তু দেখে নাও সি নট বিলংস টু ই। দেখো সিটা কিন্তু এর মধ্যে নেই, কিন্তু ডিটা ডি এর মধ্যে আছে। তাহলে বলতে পারবো যে অতএব ই প্রপার সাবসেট অফ ডি। তাহলে বা এখানে সুতরাং দিতে পারি, সুতরাং তাহলে অতএব আমরা বলতে পারি কি এইটা যে দিতে এটা সত্য নয়। তাহলে ই বা এই যেটা ঘুরিয়ে লিখেছে ডি, ওকে, এটি সত্য নয়, সত্য নয়। তা দেখে না পরিষ্কার বোঝা যাচ্ছে যে ই প্রপার সাবসেট অফ ডি, ইটা আমার ডি এর মধ্যে আছে, কিন্তু এখানে বলছে ই নট প্রপার সাবসেট অফ ডি, তাহলে এটা মিথ্যা হবে। ওকে, এটা সত্য নয়। ওকে, তাহলে ই নট প্রপার সাবসেট অফ ডি, এটা সত্য হবে না। ওকে, নেক্সট দেখে না এরপরে আর একটা দিচ্ছে 3 নম্বর, ডি প্রপার সাবসেট অফ বি। 3 নম্বরটা দেখে না কী বলেছে, ডি প্রপার সাবসেট অফ ই, ডি প্রপার সাবসেট অফ বি, এটা বি বলেছে। ওকে, বি। তাহলে এখানে দেখে না ডি এর মধ্যে কী এলিমেন্ট, দুটো পদ আছে, ডি সেটটা কী আছে দেখুন, ডি ইকুয়াল টু আছে সি কমা ডি, এবং বি ইকুয়াল টু কী আছে দেখুন, বি ইকুয়াল টু এ বি। ওকে, বি ইকুয়াল টু আছে এ বি, বি ইকুয়াল টু কী আছে দেখে না, বি ইকুয়াল টু এখানে বলেছে, তাহলে বি ইকুয়াল টু এখানে দিয়েছে এ বি। তাহলে দেখে না এখানে ডি ইকুয়াল টু সি ডি আর বি ইকুয়াল টু এ বি, তাহলে এটা সত্য নয়। ডি মানে বি এর কখনো প্রপার সাবসেট হবে না, কারণ ডি এর কোনো পদ আমার বি এর মধ্যে নেই। তাহলে বলতে পারি কি ডি সেটের ডি সেট, আমি বলতে পারি ডি সেট এবং বি সেট পরস্পর বিচ্ছিন্ন সেট, ওকে, অতএব ডি প্রপার সাবসেট অফ বি, এটি সত্য নয়, সত্য নয়। ওকে, তাহলে এটা কখনো সত্য হবে না। তা দেখেই বুঝতে পারছি আমরা যে বি হচ্ছে, বি এর দুটো পদ আছে এ বি আর ডি এস সি ডি, তাহলে এই দুটোর মধ্যে কোনো মিল নেই, তাহলে এটা পরস্পর বিচ্ছিন্ন। তাহলে বিচ্ছিন্ন হলে কখনোই ডি প্রপার সাবসেট অফ বি হবে না। নেক্সট দেখে নাও, নেক্সট 4 নম্বরটা আছে কি, 4 এ প্রপার সাবসেট অফ ক্যাপিটাল এ। 4 নম্বরটা দেখে নাও কী বলছে, এলিমেন্ট এ প্রপার সাবসেট অফ এ। তাহলে এর মধ্যে কি আছে, অবশ্যই আছে, তাহলে অবশ্যই হবে, কারণ দেখো আমরা বলতে পারি কি এ বিলংস টু এ। ওকে, এ বিলংস টু এ, তাহলে এ বিলংস টু এ হলে তাহলে বলতে পারি কি অতএব এ প্রপার সাবসেট অফ এ, এটি সত্য। তা দেখতে পাচ্ছ এখানে খুবই সহজে এটা আমরা বুঝতে পারছি, যেহেতু এ পদটি আবার এ ক্যাপিটাল এর মধ্যে আছে, তাহলে অবশ্যই এটা প্রপার সাবসেট অফ এ হবে। ওকে, তা দেখে নাও যে 4টে দিয়েছে এটা তো সম্পূর্ণ সমাধান করে দিলাম। তাহলে এইভাবে দেখে তোমরা সুন্দর করে লিখে নাও। ওকে, এই ভাষাগুলো তোমার নিজের ভাষায় লিখতে হবে, কোনো সমস্যা নেই। মেন হচ্ছে তুমি কতটা বুঝেছো আর সেই হিসাবে কোনটা সত্য হবে কোনটা সত্য হবে না সেটা তোমাকে শুধু যাচাই করে বল দিতে হবে। ওকে, নেক্সট এবার আমরা 5-6 নম্বরটা আলোচনা করবো। দেখো 6 নম্বর অঙ্কটা কী দেখো, মনে করো এ একটা সেট বলেছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, বি ইকুয়াল টু বি ডি এফ এইচ, সি বলেছে এ সি ই জি আই, ডি ইকুয়াল টু সি ডি ই এবং ই ইকুয়াল টু সিই। যদি নিম্নলিখিত তথ্য দেওয়া থাকে তবে কোন সেট এক্সের সঙ্গে সমান হবে। এখানেও কয়েকটা দিয়েছে, আমরা এখানে টোটাল 4টে দিয়েছে, এখানে 4টেরই আমরা সমাধান করবো। দেখে নাও তাহলে কীভাবে করবো, দেখে নাও ছয়। ওকে, কী কী দিয়ে দেখো না, এ প্রথমে হচ্ছে এ সেট, এ বি সি ডি ই
ওকে এ বি সি ডি ই এফ জি এইচ আই, ই এফ জি এইচ আই, ওকে এটা। নেক্সট বি সেট, বি সেটটা কী বলে দেখে নাও, বি ডি এফ এইচ, বি ডি এফ এইচ, ওকে। তার এ বি সি। নেক্সট সি সেট, সি সেটটা কী বলে দেখে নাও, এ সি ই জি এইচ, এ সি ই জি, এ সি ই জি আই, ওকে আই। নেক্সট এ বি সি ডি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডিটা কী বলেছে দেখে নাও, ক্যাপিটাল ডি বলছে সি ডি ই, সি ডি ই। তারপরে ইটা এখানে ই বলেছে দেখে নাও সিই, সিই, ওকে। এগুলো তাহলে এগুলো গিভেন আছে, কি প্রমাণ করতে, এক্স, এখানে একটা এক্স আছে আননোন সেট আছে, সেটা এর মধ্যে কোন সেটের সঙ্গে সমান হবে এখানে সম্পর্ক বলে দিয়েছে, সেই সম্পর্ক হিসাবে প্রথমে কি বলেছে দেখো না, এক নম্বরটা যে এক্স এবং বি, এক্স এবং বি পরস্পর বিচ্ছেদ সেট, পরস্পর বিচ্ছেদ সেট, অর্থাৎ এক্স এমন একটা সেট হবে, এর মধ্যে থেকে অবশ্যই নিতে হবে, এক্স এমন একটা সেট হবে যেটা বি সেটের মধ্যে, মানে এক্স সেটের পদ বি সেটের পদ সম্পূর্ণ আলাদা হবে, মানে বি সেটের যেই পদগুলো সেই সেট সেইটা অন্য কোনো সেটের মধ্যে থাকবে না। তাহলে আমরা দেখব বি সেটে কী কী পদ আছে দেখে নাও। তাহলে বি সেট আছে, বি আছে, ডি আছে, এফ আছে, এইচ আছে। এবার দেখে নাও এখান থেকে আমরা দেখি সিই, প্রথম হচ্ছে ই সেটটা দেখে নাও। তাহলে ই সেটে যে পদ আছে বা এলিমেন্ট আছে সেটা বি সেটের মধ্যে নেই, এটা একটা হলো। আর একটা দেখে নাও এখানে আমরা যদি দেখি তাহলে বিডি, এখানে ডি আছে, তাহলে এটা হবে না, ওকে। এখানে দেখে নাও এসি নেই, ইও নেই, জিও নেই, আইও নেই, তাহলে সি হবে। অর্থাৎ এখানে দেখে নাও তাহলে বি সেটের সঙ্গে বিচ্ছেদ সেট কোনটা হতে পারে, সি আর ই, তাহলে সেটা এক্সের মান হতে পারে, তাহলে এক্সের মান সি হতে পারে বা ই হতে পারে। তাহলে আমরা বলতে পারি কি, বি সেট এবং সি সেট হলো বিচ্ছেদ সেট, সুতরাং এক্স ইকুয়াল টু সি হতে পারে, আবার বি সেট এবং ই সেট দেখে নাও, ই সেট, তাই না, এটা নেই, বি সেট এবং ই সেটটিও হলো বিচ্ছেদ সেট, ওকে। সুতরাং এক্স ইকুয়াল টু ই সেট হতে পারে, ই হতে পারে, ওকে। তাহলে এক্সের দুটি সেট সমানুপাতিক, সেটা হচ্ছে কি, তাহলে এখানে বলতে হবে অতএব এক্স সেটটি ই এবং সি এর মধ্যে যে কোনো একটি হতে পারে বা যে কোনো একটি হবে, ওকে। তাহলে এইভাবে আমরা বলতে পারি, কারণ সি সেটটাও বি সেটের সঙ্গে বিচ্ছিন্ন আছে আর ই সেটটাও বি সেটের সঙ্গে বিচ্ছিন্ন আছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, ওকে। তাহলে নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে কি, এর পরবর্তী পার্ট আর একটা আছে দেখে নাও, 2 নম্বরটা বলছে কি, এক্স প্রপার সাবসেট অফ এ কিন্তু এক্স নট প্রপার সাবসেট অফ সি। তাহলে এক্স হচ্ছে এমন একটা সেট যেটা হচ্ছে কি কার সঙ্গে দেখে নাও, এর সঙ্গে হচ্ছে প্রপার সাবসেট কিন্তু সি এর সঙ্গে নয়। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে এটা একটা মুছে দিচ্ছি, তাহলে 2 নম্বরটা দেখে নাও। তাহলে এখানে বলে দেখেন এক্স প্রপার সাবসেট অফ এ এবং এক্স
not proper subset of C. Okay, x not proper subset of C. Okay, C হবে না, এখানে বলছে x not proper subset of C. তা দেখে নাও x এমন একটা পদ হবে, দেখে না এর মধ্যে সব আছে, তাহলে x তো অবশ্যই এমন একটা সেট হবে যেটা প্রপার সাবসেট অফ A, কিন্তু x নট প্রপার সাবসেট অফ C. প্রপার সাবসেট অফ C মানে হচ্ছে এইটা ACEGI, ACEGI. তাহলে দেখে নাও কোনটা হতে পারে, AC, C আছে এর মধ্যে, AC এটাও C আছে, বিটা দেখে নাও BDFH এর মধ্যে নেই, তাহলে এটা অবশ্যই B হবে, দেখে নাও। তাহলে এখানে বলতে পারি প্রশ্নানুসারে x সেটটি হবে B সেট, x সেটটি B সেটের সমান হবে, x সেটটি B সেটের সমান হবে, অর্থাৎ x ইকুয়াল টু B, দেখে নাও x ইকুয়াল টু B। কারণ দেখে নাও যে x নট বিলংস টু C, C এর মধ্যে থাকবে না কোনো পদ, তাহলে দেখে নাও CD তো আছে, C আছে ওখানে, এখানে C এখানে আছে, তাহলে এটাও আছে, তাহলে এটা হবে না, E আর D হবে না, তাহলে B যে পদ BDFH দেখো না এর মধ্যে নেই, তাহলে অবশ্যই x হচ্ছে ইকুয়াল টু B হবে, তাহলে B প্রপার সাবসেট অফ A অ্যান্ড B নট প্রপার সাবসেট অফ C। ওকে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে কি 3 নম্বরটা, x বিলংস টু D কিন্তু x নট মানে x প্রপার সাবসেট অফ D কিন্তু x নট প্রপার সাবসেট অফ B। দেখে নাও পরেরটা দেখে নাও, x প্রপার সাবসেট অফ কি বলেছে D কিন্তু x নট প্রপার সাবসেট অফ B, x A এখানে x বলছে x নট প্রপার সাবসেট অফ B। ওকে, এটা বলেছে, তাহলে x এমন একটা সেট হবে যেটা D এর প্রপার সাবসেট, ডিটা কোনটা আছে দেখো না এটা CDE। ওকে, CDE আছে, তাহলে যেটা দেখা যায় x প্রপার সাবসেট অফ D। ওকে, বাট x নট প্রপার সাবসেট অফ B মানে x এর কোনো পদ আমার কার মধ্যে নেই, B এর মধ্যে নেই। এবার দেখে নাও, তাহলে আমরা দেখে নাও তাহলে x প্রপার সাবসেট অফ D মানে D এর সঙ্গে পুরোপুরি থাকবে, দেখে নাও সেইটা দেখে নাও, আর এইটা এখানে দেখে নাও এইটাও নেই, কিন্তু দেখে নাও আমি যদি এটাকে প্রপার সাবসেট বলছে x প্রপার সাবসেট অফ D, যদি আমি এক্সটাকে C ধরি তাহলে দেখে নাও এর মধ্যে নেই, তাহলে x কখনো C হবে না। দেখে নাও ভালো করে বুঝে নাও, প্রপার সাবসেট মানে হচ্ছে কি x এমন একটা সেট হবে যার প্রতিটা এলিমেন্ট x এর প্রতিটা পদ আমার D এর মধ্যে থাকবে। তা দেখে নাও C এর প্রতিটা পদ কি আমার D এর মধ্যে আছে, নেই, তাহলে C হবে না। ইটা দেখে নাও এবার, তাহলে CE আছে, তাহলে অবশ্যই সিট আমার x ইকুয়াল টু E হবে। তাহলে বলা যেতে পারে E ইকুয়াল টু C, E এবং C, E বিলংস টু D। তাহলে বলতে পারি অতএব E প্রপার সাবসেট অফ D। ওকে, তাহলে সুতরাং x ইকুয়াল টু D হবে। ওকে, তাহলে এখানে x ইকুয়াল D বলছে, এখানটায় E হবে, x ইকুয়াল টু E হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি কি, তাহলে এখানে যে এক্সটা আছে সেই এক্সটা কী হবে, E সেটটা হবে। ওকে, তাহলে অন্যগুলো হবে না, E হবে। নেক্সট দেখে নাও, নেক্সট আছে কি 4 নম্বরটা, x প্রপার সাবসেট অফ C কিন্তু x নট প্রপার সাবসেট অফ E। এখানে দেখে নাও এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল টাইপের দিয়ে দিয়েছে, দেখে নাও, তাহলে 4 নম্বরটা দেখে নাও, x নট প্রপার সাবসেট অফ C। ওকে, প্রপার সাবসেট নয়, প্রপার সাবসেট অফ C বলেছে, x প্রপার সাবসেট অফ C এবং ওকে কিন্তু x নট, ওকে কিন্তু x নট প্রপার সাবসেট অফ E। এবার দেখে নাও এখানে যে গিভেন সেটগুলো আছে প্রত্যেকটা সেট কিন্তু এর মধ্যে আছে, সেটা E ভাবো, T ভাবো, C ভাবো বা B ভাবো, দেখুন ABCDE FGHI, দেখুন ACEGI সব আছে, প্রত্যেকটা মানে A বাদে BCDE
প্রত্যেকটা সেটই আমার কিন্তু এ সেটের মধ্যে আছে, কিন্তু এক্স বলেছে নট প্রপার সাবসেট অফ এ, অর্থাৎ যে প্রপার নট প্রপার সাবসেট মানে কি, এক্সে যা পদ আছে এ সেটে সেই পদ সমস্ত নেই, অর্থাৎ এক্সটা নেই। ওকে, এক্সটা থাকবে না। প্রপার সাবসেট মানে হচ্ছে কি, যে এটা এক্সটা পুরোপুরিভাবে এটা না, এক্স প্রপার সাবসেট অফ এ মানে হচ্ছে এক্সের যা পদ আছে সমস্ত পদ আমার এ সেটের মধ্যে আছে, তবে সেটা প্রপার সাবসেট হবে। কিন্তু এখানে যে নট প্রপার সাবসেট, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে সত্য, এখানে দেখেন সবেতে আছে, সব যা 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 প্রত্যেকটা সেটই, অর্থাৎ বি সি ডি ই প্রত্যেক সেটই এ সেটের প্রপার সাবসেট। কিন্তু এখানে কোশ্চেন বলছে এক্স নট প্রপার সাবসেট অফ এ, মানে এক্স এমন একটা সেট হবে যেটা এ সেটের প্রপার সাবসেট হবে না, কিন্তু এক্স প্রপার সাবসেট অফ সি। তাই দেখে নাও এটা হবে না, এটা ভুল আছে, কারণ এক্স প্রপার সাবসেট অফ সি হতে হবে, অর্থাৎ যে এক্সের সমস্ত পদ, অর্থাৎ দেখো না সি এর মধ্যে কী আছে, এ সি ই জি আই, তাহলে এর মধ্যে এই সমস্ত পদই আছে এর মধ্যে, তাহলে এটা হবে না। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কী হবে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু ফাই হবে, এখানে এক্স ইকুয়াল টু ফাই হবে, কারণ ফাই ছাড়া দেখে নাও প্রত্যেকটা জিনিস, তাহলে এটা অ্যাকচুয়ালি এক্স কখনো প্রপার সাবসেট অফ সি হবে না। তাহলে এখানে বলতে পারি প্রদত্ত সমস্ত সেটগুলি অর্থাৎ বি সি ডি ই ব্র্যাকেট দেবে, সেটগুলি এ সেটের যথাযথ উপসেট, যথাযথ উপসেট। ওকে, তার মানে বলতে পারি কি আমরা, যে বি প্রপার সাবসেট অফ এ, সি প্রপার সাবসেট অফ এ, ডি প্রপার সাবসেট অফ এ, ই প্রপার সাবসেট অফ এ। কারণ দেখো প্রপার সাবসেটের প্রত্যেকটা পদই আমার এ সেটের মধ্যে আছে, তাই না? তাহলে এক্ষেত্রে তাহলে অতএব এক্ষেত্রে এক্স ইকুয়াল টু ফাই হবে। ওকে, এটা হবে। ওকে, কারণ এর মধ্যে কোনো সেটই হবে না। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে আমরা 7 নম্বরটায় আসবো। 7 নম্বর প্রবলেমটা কী আছে দেখে নাও। এ সেট বলে দিচ্ছে, এ সেট এ বি সি ডি ই, বি সেট ইকুয়াল টু বলে দিচ্ছে দেখে নাও এ সি ই জি, এবং সি সেট ইকুয়াল টু বলছে বি সি এফ জি হলে দেখাও যে 1 নম্বর এ ইউনিয়ন বি মিট সি ইকুয়াল টু এ মিট সি ইউনিয়ন বি মিট সি। এটা প্রমাণ করতে হবে। খুবই সহজ আছে, দেখে নাও আমরা এটা খুবই সহজভাবে প্রমাণ করব। দেখে নাও সেটে যতটা টাফ মনে হয় ততটা টাফ নয়, খুবই সহজভাবে তুমি বুঝতে পারবে। দেখে নাও অঙ্কগুলো শুধু ভালো করে লক্ষ্য করে দেখবে, খুব ইজি লাগবে। মেন কনসেপ্টটা যদি বুঝতে পারে যাও তারপরে প্রত্যেকটা অঙ্কই সহজ লাগবে। তা দেখে নাও 7 নম্বর প্রবলেম। এ সেটটা কী বলেছে দেখো না, এ সেট হচ্ছে এ বি সি ডি ই, এ বি সি ডি ই। ওকে, তারপরে বি সেটটা কী বলেছে দেখো না, এ সি ই জি, এ সি ই জি। ওকে, তারপরে কী দিয়েছে দেখো না, সি সেটটা কী বলেছে দেখো না, সি সেটটা বলেছে কি বি সি এফ জি, বি সি এফ জি। কী প্রমাণ করতে বলেছে দেখো না, 1 নম্বর কী প্রমাণ করতে বলেছে, এ ইউনিয়ন বি মিট সি ইকুয়াল টু এ মিট বি বা এ মিট বি এ মিট সি। ওকে, এখানে হচ্ছে এ মিট সি ইউনিয়ন, তারপরে দেখে নাও বি মিট সি। ওকে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে এটা বের করব। তাহলে প্রথম বের করে দেখে নাও, অতএব এ ইউনিয়ন বি, আমরা প্রথমে এ ইউনিয়ন বিটা বের করব। তাহলে এ সেটটা কি আছে, এ বি সি
ডি ই, খুবই সহজ দেখে নাও, ইউনিয়ন বি, বিটা কী আছে দেখে নাও, এ সি ই জি, ওকে। এটা এবারে এটা কী হবে দেখে নাও, আমি বলেছিলাম যেটা একই থাকবে সেটা রিপিট হবে না, যেটা নতুন হবে সেটাকে আমরা অ্যাড করে নেবে সঙ্গে। তাহলে এ দুটোর মধ্যে আছে আমি এই লিখবো শুধু, বি আছে বি লিখলাম, সি দুটোর মধ্যে আছে আমি একটাই লিখব, ডি এখানে আছে ডি লিখলাম, ই আছে দুটোর মধ্যে আমি একবারই লিখব, আর জি লিখলাম, ব্যাস হয়ে গেল। তাহলে এ বি সি ডি ই জি, ওকে। এটা এ ইউনিয়ন বি। অতএব তাহলে এবং এ ইউনিয়ন বি মিট সি, তাহলে এ ইউনিয়ন বি আমরা এটা পেয়েছি, এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা জি, তারপর আছে মিট। সিটা কী আছে দেখো না, এখানে সিটা কি বলেছে, সিটা কি বলেছে দেখো না, সিটা এখানে বলেছে কি বি সি এফ জি, বি সি এফ জি। তাহলে এটাকে আমরা দেখে নাও কমন, মানে এই দুটোর মধ্যে কমন আছে, বি আছে দেখে নাও, বি আছে, তারপরে যে সি আছে, তারপরে দেখে নাও এফ নেই, তাহলে এফ বাদ, জি আছে। অর্থাৎ মিট মানে কি কমন, ওকে, এদের মধ্যে কমন মিটিং, ওকে, যেখানে ছেদ করেছে, তাহলে মিড পয়েন্ট। তাহলে বি হবে কমা সি হবে, তারপরে ডি নেই দেখে নাও, এর মধ্যে ডি নেই, জি আছে। তাহলে হচ্ছে কি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মিট সি। তাহলে এটা আমি পাশে লিখে রাখছি এখানটায়। তাহলে আমরা পেলাম এ ইউনিয়ন বি মিট সি ইকুয়াল টু কী পেলাম, বি কমা সি কমা জি। এটা হচ্ছে 1 নম্বর, ওকে, 1 নম্বর। তার নেক্সট পরের পার্টটা আমরা দেখবো এর। তাহলে এর পরের পার্টটা কী হবে দেখো, আমরা বের করব প্রথমে এ মিট সি, ওকে, এ মিট সি, এ হচ্ছে কি এ বি সি ডি ই, মিট সি, ওকে, সিটা কি যে বি সি এফ জি। তা দেখে নাও এদের মধ্যে কমন কি আছে, বি কমন আছে, তারপরে সি কমন আছে, তারপরে দেখে নাও এ ডি ই এর মধ্যে নেই, এফ জিও নেই, তাহলে এই দুটোই কমন আছে, তাহলে বলতে পারি বি কমা সি। এ পেলাম এ মিট সি এবং বি মিট সি, বি মিট সি, ওকে। তাহলে এদের মধ্যে দেখো না বি কি আছে, এ সি ই জি, ওকে, মিট সি কি আছে দেখো না, বি সি এফ জি। তাহলে দুটোর মধ্যে কী কী কমন আছে দেখো নাও, সি কমন আছে, সি লিখলাম, জি কমন আছে, জি লিখলাম, সি জি, ব্যাস আর নেই, ওকে। তাহলে আমরা এ মিট সি বের করলাম, বি মিট সি বের করলাম। তাহলে অতএব এ মিট সি ইউনিয়ন বি মিট সি ইকুয়াল টু, তাহলে এটা পেয়েছি আমরা এ মিট সি বি কমা সি ইউনিয়ন, ওকে, ইউনিয়ন সি কমা জি। তাহলে একসঙ্গে যদি লিখি কী হবে, বি দুটো আছে আমি একটা লিখব, সি জি। দেখে না এইটাই হচ্ছে আমরা কী পেয়েছিলাম, এ ইউনিয়ন বি মিট সি। তাহলে এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর তুলনা করিয়ে পাই। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করিয়ে পাই। তাহলে বলতে পারি এখানে 1 এবং 2 তুলনা করে পাই। তাহলে আমরা কী পাবো এখানে, তাহলে অতএব এ ইউনিয়ন বি মিট সি ইকুয়াল টু এ মিট সি ইউনিয়ন বি মিট সি, ওকে। তারপর এবার এই করতে প্রুফড বা প্রমাণিত, ওকে, এভাবে লিখে দেবো, ওকে। এখানে খুব সহজ ছিল, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এর আর একটা পার্ট আছে 2 নম্বরটা, 7-2, এ মিট বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি মিট বি ইউনিয়ন সি, ওকে। তাহলে আমি বলবো তোমরা এটা নিজে থেকে করবে, তোমাদের আমি 7-2 হোমওয়ার্ক দিলাম, 7-2, ওকে। একইভাবে যেভাবে দেখালাম সেইভাবে একইভাবে তোমরা এটা করে নেবে, খুবই সহজ আছে, তোমরা নিজেরা অবশ্যই পারবে যদি 1 নম্বরটা বুঝতে পেরে থাকো।
2 নম্বরটা অবশ্যই পারবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, অবশ্যই তোমরা করবে, করে কমেন্টে জানাবে। ওকে, নেক্সট আমি 8 নম্বরটা করাবো, দেখে নাও। 8 নম্বরটা কী বলেছে, 8-এর 1, 8-এরও দুটো অঙ্ক দিয়েছে। প্রথমটা কী বলেছে দেখে নাও, মনে করো সার্বিক সেট এস ইকুয়াল টু 1 2 3 4 5 এবং এ ইকুয়াল টু 3 4 5, বি সেট ইকুয়াল টু, তারপর দেখে নাও এখানে তারপর বলছে কি বি সেট ইকুয়াল টু 1 4 5 তার দুটি উপসেট যাচাই করে দেখাও যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ওকে এটা ড্যাশ হচ্ছে কমপ্লিমেন্ট, ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট মিট বি কমপ্লিমেন্ট। খুবই সহজে এটা করা যাবে, দেখে নাও। আটের 1 সার্বিক সেট বলেছে কি 1 2 3 4 5, ওকে 1 থেকে 5 পর্যন্ত সাধারণ সংখ্যার সেট, ওকে এটা হচ্ছে সার্বিক সেট বলেছে। নেক্সট হচ্ছে কি বি হচ্ছে 3 4 5, এ হচ্ছে 3 4 5 আর বি হচ্ছে বি সেটটা কী দেখে নাও, বি সেটটা বলেছে কি 1 4 5, ওকে এবার দেখে নাও এটা হচ্ছে ছবি আঁকা, যদি আমরা বুঝতে যাই কী জিনিসটা দেখে নাও, এটা হচ্ছে সার্বিক সেট, ওকে এটা সার্বিক সেট। এর মধ্যে দুটো সেট আছে, এ আর বি, এটা এ এটা বি, ওকে এ আর বি এর মধ্যে কমন কোনটা আছে দেখে নাও 4 5, তাই না 4 5, তাহলে এখানটায় 4 5 আছে, বাদ বাকি সেটা 3 আছে আর বি সেটে 1 আছে, বাদ বাকি দেখো না তাহলে 1 2 2টা তাহলে বাইরে আছে 1 2 3 4 5, ওকে এটা তাহলে এটা হচ্ছে আমার সার্বিক সেট, এটা হচ্ছে এস, ওকে এস দেখে নাও। তাহলে হচ্ছে এটা হচ্ছে কি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, আর এর বাইরেরটা হচ্ছে কি, তাহলে আমরা যদি এর বাইরেটা বলি, ভালো কনসেপ্টটাকে ভালো করে বোঝার চেষ্টা করো, এর বাইরেটা কী হবে, এটা বাদে, তা সেটা হচ্ছে কি এর বাইরেরটা হবে কি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এইটা হচ্ছে এ ইউনিয়ন বি, এই দুটো মিলিয়ে, আর এ ইউনিয়ন বি বাদে বাইরেরটা হচ্ছে কি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। একটু বুঝে নাও এটা, সেই জন্য একটু বলে দেয়। এবার দেখে নাও অঙ্কটা সমাধান করতে খুবই সহজ হবে। প্রথমেটা কী বলেছে দেখে নাও, দেখাও যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তার প্রথমে আমরা এ ইউনিয়ন বি বের করবো, তাহলে অতএব এ ইউনিয়ন বি, তাহলে এটা কত আছে 3 4 5 ইউনিয়ন 1 4 5, ওকে এ ইউনিয়ন বি করলাম আমরা এটা, তাহলে কত হচ্ছে দেখে নাও 1 2 নিয়ে 3 আছে 4 5, ওকে এটা তাহলে এ ইউনিয়ন বি, তাহলে অতএব এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি সার্বিক সেট, টোটাল সেট থেকে আমরা এ ইউনিয়ন বি মাইনাস, তার মানে এস মাইনাস এ ইউনিয়ন বি। ভালো করে দেখে নাও টোটাল সেটটা হচ্ছে সার্বিক সেট, তাই না, টোটালটা হচ্ছে এস সেট, টোটালটা মিলে এর মধ্যে যা আছে সব, মানে অর্থাৎ 1 2 3 4 5 সবই বলছে এস সেট। তাহলে এস সেটের মধ্যে আমি যদি এ ইউনিয়ন বি এইটা বাদ দিই, আমি বলছিলাম কি এই দুটো সেট বাদ দিয়ে বাদ হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে আবার এটা হচ্ছে কি সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি বাদ, তাহলে আমরা বলতে পারি কি এস মাইনাস এ ইউনিয়ন বি, অর্থাৎ টোটালটা থেকে যদি এ ইউনিয়ন বি এটা বাদ দিয়ে দিই, অর্থাৎ এটা যদি তুলে নিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, মানে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এইটার বাইরে যেগুলো আছে, তা সেটা আমরা দেখে নাও। তাহলে এস সেটটা কী আছে আমরা দেখে নাও, এস হচ্ছে 1 2 3 4 5, ওকে মাইনাস ইউনিয়ন বি কত আছে 1 3 4 5, মাইনাস মানে হচ্ছে কি এস সেট থেকে এ ইউনিয়ন বি সেটের পদগুলো বাদ দেবো, নর্মালি বিয়ে করবো না, পদগুলো বাদ দেবো, তাহলে দেখে নাও 1 আছে 1 বাদ যাবে, 3 আছে 3 বাদ যাবে, 4 5 সবই, তাহলে থাকছে কত শুধু থাকছে 2, তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 2, শুধু 2। এবার অন্যদিকে দেখবো আমরা পরেরটা দেখে নাও কী বলেছে, এখানে পরেরটা প্রমাণ করতে বলেছে কি, এখানে বলেছে কি এ মিট এ কমপ্লিমেন্ট মিট বি কমপ্লিমেন্ট, দেখে নাও আমি এটা লিখে দিচ্ছি প্রমাণটা কী দিয়েছে এখানটায়, অ্যাকচুয়ালি এখানে বলেছিল কি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট প্রমাণ করতে হবে কি এ কমপ্লিমেন্ট মিট বি কমপ্লিমেন্ট, ওকে এটা
তা দেখে নাও, এটা প্রমাণ করতে হবে। ছবিটা হচ্ছে এটা ছিল 4 5, ওকে 4 5 3 1 2, এটা এস। ওকে, তাহলে এটা এ সেট, এটা বি সেট। এবার দেখে নাও, এটা আরেকটু বুঝে নাও। ধরলাম এখানে একটাই সেট আছে এ সেট, আর হচ্ছে সার্বিক সেট। তাহলে এ সেটের কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এ সেট। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি, বাইরেরটা এইটা। তার হচ্ছে এই বাইরে হচ্ছে এ কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে এ সেট। তার মানে এ কমপ্লিমেন্ট মানে আমরা বলতে পারি যে এস মাইনাস এ, অর্থাৎ এই সার্বিক সেট থেকে যদি এ সেটটা বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে এখানে বলতে পারি যে এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু এস মাইনাস এ। ওকে, এস মাইনাস এ। তাহলে এস মাইনাস এ করলে কত হচ্ছে, এস হচ্ছে 1 2 3 4 5 মাইনাস এ সেটটা কী আছে দেখে নাও, 3 4 5 3 4 5। তাহলে এখানে আমরা কত পাবো দেখে নাও, 3 4 5 বাদ দিয়ে দিলে তাহলে কত পাচ্ছি দেখে নাও, 1 2। ওকে, 1 2 3 4 5। ওকে, 1 2। আবার বি কমপ্লিমেন্ট মানে একইভাবে এস মাইনাস বি। তাহলে এস হচ্ছে কত, 1 2 3 4 5 মাইনাস, তারপরটা দেখে নাও বিটা কত আছে, 1 4 5। দেখে নাও বিটা আছে 1 4 5। তাহলে এখানে তো আমরা পাচ্ছি কত দেখে নাও, তাহলে বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 বা 2 2 3, শুধু 2 আর 3। ওকে, শুধু দেখে নাও 2 আর 3 এই দুটি পাচ্ছি। তাহলে এটা বি কমপ্লিমেন্ট। তাহলে অতএব এ কমপ্লিমেন্ট মিট বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত হবে, তাহলে এ কমপ্লিমেন্টটা কী আছে দেখে নাও, এ কমপ্লিমেন্ট আমরা পেয়েছি 1 2 1 2। ওকে, মিট বি কমপ্লিমেন্ট পেয়েছি আমরা দেখে নাও 2 3 2 3। তাহলে এদের মধ্যে কমন টার্মটা শুধু 2 আছে, 2। তা দেখে এবার মিলিয়ে নাও। তাহলে আমরা যেটা পেয়েছিলাম এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 2, ঠিক একইভাবে এ কমপ্লিমেন্ট মিট বি কমপ্লিমেন্ট সেটা 2। তাহলে এটাকে আমরা 1 নম্বর বলবো, এটাকে আমরা 2 নম্বর বলবো। তাহলে 1 নম্বর আর 2 নম্বর তুলনা করিয়া পাই। তাহলে এখানে বলবো কি, তাহলে 1 এবং 2 তুলনা করে পাই। তাহলে আমরা কী পাবো দেখে নাও, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট মিট বি কমপ্লিমেন্ট। প্রুভড। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। দেখো না খুবই সহজ আছে, এগুলো কোনো কঠিন নয়। মেন থিওরিটা একটু টাফ ছিল, কিন্তু এমনি প্রমাণগুলো দেখো না খুব পাতি, একদম ইজি। একটা যদি 1 2টা বুঝতে পারলে প্রত্যেকটা একই টাইপের হয়। ওকে, নেক্সট এখানে 2 নম্বরটা কী বলেছে, 8 এর 2 এস ইকুয়াল টু 1 2 3 ডট ডট করে 12 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট একটা কে 3টি সম উপাদান সংখ্যা বিশিষ্ট সেট এ বি সিটিতে বিভক্ত করা হলো, যাতে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এস এবং এ মিট বি ইকুয়াল টু বি মিট সি ইকুয়াল টু সি মিট এ ইকুয়াল টু 5 হয়। এরূপে এসকে কত রকমের বিভক্ত করা যাবে। খুবই কনসেপচুয়াল আছে, দেখে না, এটা খুবই সহজও আছে। দেখে না কীভাবে সমাধান করতে হবে এটা। তো দেখো না 8 এর 2 এখানে সার্বিক সেট হচ্ছে এস ইকুয়াল টু 1 2 3 ডট ডট করে কত আছে 12 পর্যন্ত। ওকে, মানে 1 2 3 4 5 6 এই করে 12 পর্যন্ত আছে এরকম সেট। এবার এটাকে 4টি, এখানে 3টি সেটে বলছে এ বি সি এর 3টি সেটে বিভক্ত করা হবে। তাহলে এক একটা সেটে কটা পদ করে ধরে দেখে নাও, টোটাল 12 থাকলে কী হবে 12/3, তাহলে 3 4 12 4। তাহলে এক একটা সেটে, তাহলে এ বি সেটের এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এর পদ সংখ্যা 4। ওকে, তাহলে এ বি সি, ওকে আমরা যদি বলি কম সমান না দিয়ে, ওকে এ বি সি এর পদ সংখ্যা 4 হবে। ওকে, অর্থাৎ প্রত্যেকটা সেটেতেই 4টে করে পদ থাকবে। এবার দেখুন এখানে বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ এটা এমনভাবে বিভক্ত হয়েছে যে এদের
তিনটে যদি ইউনিয়ন করায় আবার সেই 1 থেকে 12 ফিরে পাওয়া যাবে। আর এখানে বলে যে দেখে নাও এ মিট বি, বি মিট সি এবং সি মিট এ ফাই, অর্থাৎ এই তিনটে সেটের কোনো পদটাই একে অপরের সঙ্গে মিল নেই। তাহলে এদের তাহলে যদি এরকম হয় এরূপে এসকে কত রকমভাবে করা যায় দেখে না। তাহলে আমরা স্বাভাবিক যদি ধরি এ সেট ইকুয়াল টু 1 2 3 4, ওকে ধরে নিলাম। বি সেট ইকুয়াল টু 5 6 7 8, আর সি সেট ইকুয়াল টু 9 10 11 12, ওকে। তাহলে এইভাবে যদি আমরা ধরে নিই তাহলে এদের প্রত্যেকটা মিট যদি করি এ মিট বি, ওকে এ মিট বি, সেটা কী হবে দেখে নাও এই দুটোর মধ্যে মিট করলে কী হবে 5 পাবো। অনুরূপভাবে তারপরে দেখুন কী বলছে এ মিট বি, এ মিট বি, বি মিট সি, বি মিট সি যদি করা যায় সেটাও 5 হবে। আর কী বলছে দেখুন সি মিট এ, সি মিট এ সেইটাও কী হবে 5 হবে। কিন্তু এখানে যদি আমরা করি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই তিনটে করি তাহলে আমরা কী পাবো এখানে দেখে নাও, এখানে স্বাভাবিকভাবে 1 2 3 ডট ডট করে 12 পেয়ে যাবো, ইকুয়াল টু এস সেটটাও ফিরে পাবো, ওকে এটা। তাহলে এখানে বলেছে কি দেখে নাও এরূপে এসকে কত রকমের বিভক্ত করা যাবে, তার টোটাল তাহলে কত রকম বিভক্ত করা যাবে দেখে নাও। অতএব তো এখানে লিখতে কোশ্চেনটা একবার বলছি দেখে নাও এরূপে এসকে কত রকমভাবে বিভক্ত করা যাবে। অতএব এসকে বিভক্ত করা যাবে, টোটালটা কটা পদ আছে দেখো না 12টা পদ আছে, তাহলে 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কটা পদে আমরা ভেঙেছি 4টে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, 3টে সেট আছে 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এইটা এত রকমভাবে। তাহলে আমরা বলতে পারি কি 12 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব। তাহলে দেখো টোটাল 12টা পদের জন্য আমার 12 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, আর 3টে সেটকে 4টে পদে ভাঙা হয়েছে, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল তার কিউব, এইটা হচ্ছে তার মানে এত রকমভাবে সাজানো যাবে। তাহলে সি আমরা বলতে পারি অতএব এস সেটকে মোট 12 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল কিউব, তাহলে এখানে বলেছে কি এত রকমভাবে এত প্রকারে বিভক্ত করা যাবে, ওকে। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে ভিডিও এতটুকুই। আজকে দেখলাম টোটাল সংক্ষিপ্ত উত্তরধর্মীতে 5 থেকে শুরু করে 8 নম্বর অঙ্কগুলো সমাধান করলাম। কেমন লেগেছে বুঝতে পারছো কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।